আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজ শুক্রবার 4 সেপ্টেম্বর 2025। আজকে এই দিনে আমি আমাদের মিরেশরাই ইন্ডিয়ান ইপিজেড নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হয়েছে বলতে পারি 1971-এ। সেই থেকে আজকে প্রায় 55 বছর। তারপরও আমাদের স্বাধীনতা হারাতে বসেছি। স্বাধীনতার হারানোর একটি প্রদর্শক চিহ্ন যদি বলি, এই ইপিজেড, ইন্ডিয়ান ইপিজেড মিরেশরাই। আদানি গ্রুপের জন্য জায়গা বরাদ্দ প্রায় 900 একর জমি, যার শুরু হয়েছিল সুন্দরবন এলাকায় 100 একর জমির উপর কেন্দ্র করে। সেখান থেকে চাহিদা বেড়ে যায় 300 একর। সেই 300 একর থেকে চাহিদা বেড়ে যায় 900 একর, 1000 একর। আসলে এটি ইপিজেড পরিকল্পনা নয়, পরিকল্পনা অন্য উদ্দেশ্য, স্বাধীনতার উপর হস্তক্ষেপ। ইন্ডিয়ানরা এদেশে বিনিয়োগ করার মতো অবস্থায় নেই। আজ থেকে 20 বছর আগে আমি একটি ইন্ডিয়ান পার্টনারশিপে কাজ করতে চেয়েছিলাম গাজীপুরে। 3.5 বিঘা জমির উপর মাত্র কয়েক কোটি টাকা। সেখানে ইন্ডিয়ানদের কয়েক কোটি টাকা বিনিয়োগ করার মতো সামর্থ্য ছিল না। এটা ম্যাট্রেস ফ্যাক্টরির জন্য, রিল্যাক্সন ম্যাট্রেস ফ্যাক্টরি। তারা শুধু কিছু মেশিনারি দিতে পারবে, এইটুকুই তাদের সক্ষমতা। কিছু টেকনিক্যাল সাপোর্ট দিবে, এটুকুই তাদের সামর্থ্য। বাকিটা হলো আমার জমি, আমাদের ওয়ার্কার, আমাদের টাকা পয়সা, অর্থাৎ আমাদের তেল দিয়ে আমাদেরই ভাসবে। এই হলো ইন্ডিয়ান পলিসি। সেখানে 900, 1000 বিঘা, 1000 একর জমির উপরে তারা প্রজেক্ট করবে। এটা কি করে ভাবি। আসলে তারা টেকনিক্যালি পরিকল্পিতভাবে এখানে একটি সামরিক উপস্থিতি করতে চায়, যার ফলে চট্টগ্রাম বিভাগ সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অদূর ভবিষ্যতে। এরকম একটি পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনার অংশ হিসাবে খুলনা সুন্দরবন এলাকা থেকে তাদের ইপিজেড পর্যায়ক্রমে এই ফেনী মিরেশরাই এলাকায় নিয়ে আসে। এটা কোনো ইপিজেড নয়, এটা একটা ষড়যন্ত্রের ফসল। কিন্তু আমরা এই বিপ্লবের 1 বছর পরেও সেটার সমাধান করতে পারছি না। আদানি গ্রুপ একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে পরিচালিত কোম্পানি। আমরা ইতিমধ্যে দেখেছি বিদ্যুতের নামে, বিদ্যুতের উৎপাদন, বিদ্যুতের ক্রয় বিক্রয়ের নামে চলেছে বাংলাদেশের সঙ্গে প্রহসন। $200-250 মেট্রিক টনের কয়লা বিক্রি করেছে আমাদের কাছে $400 পার মেট্রিক টন। 6 টাকা 7 টাকা ইউনিটের বিদ্যুৎ আমাদের কাছে বিক্রি করেছে 20 টাকা পার ইউনিট। এটাই হলো বাস্তবতা। তারপরেও এখানে রাষ্ট্র জড়িত ছিল, সরকার জড়িত ছিল সেই দেশেরও সরকার বা রাষ্ট্র। আদানি গ্রুপের সঙ্গে যেসব চুক্তি, মূলত সবগুলাই ষড়যন্ত্রের ফল। এখানে আছে অর্থ কেলেঙ্কারির সুযোগ, হয়তো আমরা সেদিকে এখন পর্যন্ত নজর দেইনি। যত 1000 কোটি টাকা আদানি গ্রুপকে দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে এই দেশে 2-3টে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা যেত। কিন্তু বিগত সরকার তার স্বার্থে এমন একটি চুক্তি করেছে যেখানে আদানি গ্রুপও সুবিধা পাবে, সেই সঙ্গে সুবিধা পাবে আমাদের বিগত সরকার। এমনই এক
ষড়যন্ত্রের চুক্তি। আমাদের সেই আদানি গ্রুপের চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। অতি শীঘ্রই এই ইন্ডিয়ান ইপিজেড প্রকল্প বন্ধ করে সেখানে আমাদের স্থানীয় বিনিয়োগ, স্থানীয় ইপিজেড অথবা সেনাবাহিনী, নৌবাহিনীর হাতে এই প্রকল্পটি তুলে দেওয়া উচিত। আলিবাবা, বিটিভি, ঢাকা।